এই মেয়েটা আইসা দেখে এনে শুয়ে থাকে মাঝে মাঝে, তো এই মেয়েটা এখানে থাকে বলে আমি ওই জায়গায় থাকি সারাদিন। ছদ্মবেশে থানার সামনে দিনের পর দিন ভব ঘুরে বলে পড়ে থাকতেন তিনি। কেউ তাকে ভিক্ষুক বলে করুণা করতেন, কেউ আবার অবহেলা করে এড়িয়ে যেতেন। কিন্তু সেই ময়লা পোশাক, এলোমেলো চুলের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। মাত্র 7 মাসে পুলিশের নাকের ডগা দিয়ে তিনি সেরে ফেলেছেন 6 সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার। সাভার মডেল থানা থেকে কিছুটা দূরে এর অবস্থান। এই জায়গাটি স্থানীয়দের কাছে একটি আতঙ্কের নাম। আগেও অনেকবার লাশ পাওয়া গেছে, 3-4 বার লাশ পাওয়া গেছে, এটার কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমাদের এদিক দিয়ে চলাফেরা করতে এখন ভয় লাগে। রোববার দুপুরে এই ভবনের 2য় তলা থেকে উদ্ধার করা হয় আগুনে পোড়া 2 নারীর এ নিয়ে গত 4 মাসে একই স্থান থেকে 4টি উদ্ধার করা হলো। প্রতিটি হত্যাকাণ্ডের ধরন একই রকম হওয়ায় ধারণা করা হয় এটি পরিকল্পিতভাবে কোনো চক্রের কাজ। এছাড়া 6 জন নিহতের মধ্যে 1 জনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি 5 জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। নাম ও পরিচয় গোপন রেখে শারীরিক সম্পর্ক স্থাপনের ফাঁদ পেতে বিভিন্ন এলাকা থেকে ভবঘুরে নারীদের পরিত্যক্ত ও নির্জন ভবনে নিয়ে যেত সাভারের আলোচিত সিরিয়াল কিলার সম্রাট। এসব ঘটনায় তার দেওয়া স্বীকারোক্তি যাচাই বাছাই করে দেখছে পুলিশ। মঙ্গলবার 20 জানুয়ারি সকালে ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে সম্রাট যে তথ্য দিয়েছে সেগুলোর সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে গ্রেপ্তার সম্রাট এর প্রকৃত নাম সবুজ শেখ। তার বাবার নাম পান্না শেখ। 3 ভাই ও 4 বোনের এই পরিবারটির বড় বোন শারমিন। সবুজ দ্বিতীয় সন্তান। জন্মস্থান ও পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামে। পরিবারের আত্মীয়দের একটি অংশ বরিশাল এলাকায় বসবাস করে। তদন্তে উঠে এসেছে শারীরিক সম্পর্কের কথা বলে বিভিন্ন স্থান থেকে ভব ঘুরে নারীদের সে নির্জন ভবনে নিয়ে আসত। পরে ওই নারীরা অন্য কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করলে বা কেউ তাদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ালে ক্ষোভ থেকেই তাদের বলে দাবি করেছে সম্রাট। সর্বশেষ হত্যাকাণ্ডের 3 থেকে 4 দিন আগে তানিয়া ওরফে সোনিয়া নামে এক ভবঘুরে তরুণীকে সে পৌর কমিউনিটি সেন্টারে এনে রাখে। ওই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরে যুবকের সম্পর্ক হলে প্রথমে ওই যুবককে কমিউনিটি সেন্টারের দোতলায়, এরপর নিচতলায় এনে তরুণীকে, পরে দুজনের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। পুলিশ জানায়, সোমবার আদালতে জিজ্ঞাসাবাদে সম্রাট 6টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এরপর তাকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে 6 হত্যা মামলায় আসামি সবুজ ওরফে সম্রাট 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক কামাল হোসেন।